নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং এখানেরই ট্রেনিং গ্রাউন্ড 1-এ কিন্তু আজকে ইস্টবেঙ্গল দল জোর কদমে তাদের অনুশীলন চালালো এবং আগামী শনিবার তাদের কিন্তু ঘরের মাঠে চেন্নাই এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচ কিন্তু জিততে মরিয়া কোচ অস্কার ব্রুজন। কারণ ইতিমধ্যেই টপ 6-এর রেসে অনেকটাই পিছিয়ে পড়েছে ইস্টবেঙ্গল, ফলে পরবর্তী প্রত্যেকটা ম্যাচ জিতে সেই টপ 6-এর আশাকে কিন্তু জিয়ে রাখতে চাইছেন কোচ অস্কার ব্রুজন। সেই মতোই আজকের অনুশীলনে কিন্তু তিনি তার দলের সকল ফুটবলারদেরকে নিয়ে কিন্তু চুটিয়ে অনুশীলন করলেন। প্রথমে কিছুক্ষণ টিম হাডেল, তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিংয়ের পর বেশ খানিকক্ষণ কিন্তু সিচুয়েশন প্র্যাকটিসেও মত্ত ছিল দল। তবে আজকের অনুশীলনে যেই জিনিসটা দেখা গিয়েছে যে রিচার্ড সেলিস, আপনারা জানেন যে তিনি সবেমাত্র ইস্টবেঙ্গলে জয়েন করেছেন এবং জয়েন করে যে কটি ম্যাচ তিনি খেললেন প্রত্যেক কটা ম্যাচেই কিন্তু তিনি তার ছাপ ফেলেছেন এবং সেই রিচার্ড সেলিসকে কিন্তু আজকে হঠাৎই দেখা গেল তিনি কিন্তু আজকে অনুশীলনে এলেন না। তবে কি কারণ, কেন তিনি আজকে অনুশীলনে অনুপস্থিত ছিলেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে আগামীকাল ইস্টবেঙ্গলের অনুশীলন রয়েছে এবং সেই অনুশীলনে রিচার্ড সেলিস উপস্থিত হন কিনা সেটার দিকেই এখন নজর রাখতে হবে আমাদের। এছাড়া বাকি দল কিন্তু বেশ জোর কদমে অনুশীলন করেছে এবং অপরদিকে আপনারা জানেন দলে বেশ কিছু চোট আঘাতের সমস্যা রয়েছে, তারই পাশাপাশি কার্যজনিত কিছু সমস্যা রয়েছে, যেই কারণে চেন্নাই ম্যাচে দলে পরিবর্তন আসবে এমনটা তো ইঙ্গিত পাওয়াই যাচ্ছে। তবে চোট সারিয়ে ইতিমধ্যে কিন্তু দল ফিরছে, যেখানে আনোয়ার আলী বেশ কিছুদিন ধরে কিন্তু চোটের কবলে ছিলেন এবং সাইড লাইনে ফিজিও তত্ত্বাবধানে তিনি তার অনুশীলন সারছিলেন। তবে আজকেও তিনি ফিজিও তত্ত্বাবধানে থাকলেও ধীরে ধীরে তিনি সুস্থ হচ্ছেন এবং এটা মনে করা হচ্ছে যত দ্রুত তিনি কিন্তু দলের ফিরতে চলেছেন। অপরদিকে সাউল ক্রেসপো চুটিয়ে আজকে কিন্তু তিনিও দলের সঙ্গে অনুশীলন করেছিলেন এবং গত দুদিন কিন্তু তিনিও বল পায়ে অনুশীলন শুরু করেছিলেন, অর্থাৎ বোঝা যাচ্ছে চোট থেকে ফিরছেন ফুটবলাররা। অপরদিকে সাইড ব্যাকের একটা সমস্যা ছিল, যেখানে প্রভাত লাকড়া, মোহাম্মদ রাকিবদের মতন ফুটবলাররাও চোটের কবলে ছিলেন, তবে তারাও কিন্তু আজকে জোর কদমে অনুশীলন করেছেন। এছাড়া গত ম্যাচে সৌভিক চক্রবর্তী তিনি কিন্তু 4টি হলুদ কার্ড দেখায়, পরবর্তী ম্যাচে নেই, ফলে দলে কিছু পরিবর্তন আসবে এমনটা তো ইঙ্গিত পাওয়াই যাচ্ছে। সেই মতো করেই কিন্তু আজকে অনুশীলনে কোচ অস্কার ব্রুজন তিনি তার দলের সকল ফুটবলারদেরকে নিয়ে অনুশীলন সারলেন এবং চেন্নাই বদের মহড়া সারলেন। এছাড়া ইস্টবেঙ্গল দলে কিন্তু একজন নতুন বিদেশি ফরওয়ার্ড সই করিয়েছে ইস্টবেঙ্গল এবং যেটা গতকালই ইস্টবেঙ্গলের তরফ থেকেও সরকারিভাবে ঘোষণা করা হয়েছে যে রাফায়েল মেসি বাউলি তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলে সই করেছেন এবং যেটা শোনা যাচ্ছে যে আগামীকাল দুপুরের বিমানেই কিন্তু তিনি কলকাতায় এসে পৌঁছবেন। চলুন দেখে নেওয়া যাক আজকে অনুশীলনে ফুটবলাররা এসে কী কী করলেন তার কিছু মুহূর্ত। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সায়ন দে, রেস স্পোর্টস।